হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আমিও অনেক ভালো আছি। আফরিন কিচেন উইথ ভিস্টোতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে আফরিন কিচেনে নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি, দারুণ স্বাদের। তো এটার মিষ্টিটার নাম হলো সুজির রসমালাই পিঠা। তোমরা শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। চলো রেসিপিটা দেখা যাক। তো এখানে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু লিকুইড কাঁচা দুধ নিয়েছি গরুর 200 গ্রাম মতো, আর এখানে আমি 100 গ্রাম মতো পানি অ্যাড করে দেবো এর সঙ্গে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু পানিটা অ্যাড করলাম। তো এটাকে আমি সুন্দর করে জাল করে নেব, ফুটিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর 5টা লবঙ্গ, একটা দারুচিনি। তো এই সবগুলোকে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু একবার নেড়ে দিলাম। তো আমি ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু সুজি দিয়ে দেব। আমি কিন্তু এখানে 1 প্যাকেট সুজি দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দেবে। তো 300 গ্রাম পানি বা দুধের জন্য একটা সুজির প্যাকেটই যথেষ্ট। তো আমি কিন্তু সুজিটা অ্যাড করলাম, দেখতে পাচ্ছ, আর একটু নারকেল কোড়াও অ্যাড করে দিলাম। তো এই সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডোটা রেডি করব। একটা সুন্দর ডো রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অসম্ভব সুন্দর স্বাদের হয় বন্ধুরা এই পিঠাটা। তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখবে, ট্রাই করবে বাড়িতে আমার রেসিপি ফলো করে। তো আমি আরও একটু নারকেল দিয়ে দিলাম, আরও ভালো খেতে হওয়ার জন্য আর স্বাদটা বাড়ানোর জন্য একটু নারকেল আরও অ্যাড করে দিলাম শেষে। তো চলো, আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে। বেশি শক্তও হয়নি, বেশি নরমও হয়নি, ঠিক এই রকম ভাবে নামাতে হবে। তো চলো আমি একটু পানি দিয়ে মেখে নিই, হালকা পানি হাতে নিয়ে গরম অবস্থায় মেখে নিই, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে বন্ধুরা গরম অবস্থায় না মাখলে। তো আমি একটু হালকা হাতে পানি নিয়ে কিন্তু ডোটা রেডি করছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে কিন্তু আমি 1 চামচ মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। তো এটা দিলে আরও স্বাদটা বেড়ে যায় বন্ধুরা, তো তোমরা দেওয়ার চেষ্টা করবে। এই যে আমি কিন্তু এইভাবে মেখে ডোটা রেডি করছি, দেখতে পাচ্ছ তোমরা। চলো এখন পিঠাটা বানানোর পালা। তো এই যে আমি এখন মেখে নিয়ে সুন্দর করে ডো রেডি করে এখানে তালুতে কিন্তু আমি একটুখানি নিয়েছি 1 চিমটি পরিমাণ নিয়ে গোল করে গোলাকৃতি করে আমি কিন্তু এক সাইডটা একদিকটা হচ্ছে সরু করে নিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিও বন্ধুরা, আমার এটাই পছন্দ হয়েছে, সো আমি এটাই দিয়েছি। তো যেরকম যে কোনো শেপে দেওয়া যায়, মানে পিঠাটার স্বাদ কিন্তু পরিবর্তন হবে না, স্বাদ একই থাকবে, বাট তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিয়ে নিও। তো আমার রেডি হয়ে গেছে সব পিঠাগুলো। চলো এখন বানানো যাক। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি লিকুইড কাঁচা দুধ নিয়েছি 250 গ্রাম মতো। এখানে কিছুটা পানিও অ্যাড করে দিলাম। এখন এই সবগুলোকে জাল করে সাইডে রেখে দিলাম। আর আমি কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কুচনো বাদাম, তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ। তো এই সবগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু আমি দুধটাকে অ্যাড করে দেবো এর সঙ্গে। তো এখন আমি এই দুধটাকে ভালো করে অনবরত নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ এই রান্নাটা কিন্তু পারফেক্টলি করতে পারলে অসম্ভব সুন্দর স্বাদের হয়। এখন আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি 3 মুঠো, একটু নেড়ে দিলাম। মনে হচ্ছিল আর একটু মিষ্টি দেওয়া দরকার, ওই জন্য আমি আর 1 মুঠো দিয়ে দিলাম। তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দিও। আর 1 চিমটি পরিমাণ নুনও দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য। এখানে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম কুড়োনো নারকেল, আরও দিয়ে দিলাম মিষ্টি রসমালাই পিঠাগুলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এখন আমি ভালো করে নেড়ে দিয়ে মিডিয়াম টু লো আছে দিয়ে রাখবো 10 মিনিট। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, 10 মিনিট পরে কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখতে, লবণীয় একদম টেস্টফুল, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই।
তো অবশ্যই তোমরা ট্রাই করবে, আশা করছি অনেক ভালো লাগবে। সো আবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই যে একদম লো আছে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু চিনির ক্যারামেল করেছি আমি কালারটা চেঞ্জ করার জন্য। তোমরা এটা স্কিপ করতে পারো, চাইলে শুধু সাদাও রাখতে পারো। তো এই কালারটা পারফেক্ট লাগে, ওই জন্য আমি দিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম 4 চামচ মতো। তো তোমরা চাইলে পরিমাণটা বেশি করতে পারো। অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করার চেষ্টা করবে, টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে এতে। এই যে আমি একটু ভালো করে নেড়ে নেব। একদম পারফেক্টলি হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। সো এইরকম পারফেক্ট রসমালাই পিঠা বানানোর জন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করবে, আশা করছি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি 1 ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট, একদম সুন্দর দেখতে হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, লোভনীয় একদম। তো চলো এখন একটু সার্ভ করি। সো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাইপো, ও তো মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, ওই জন্য গা গোলাচ্ছিল। চলো একটু আমি খেয়ে দেখাই তোমাদের কেমন হয়েছে। তো অসম্ভব সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে আমার রেসিপি ফলো করে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর এতক্ষণ দেখার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই মন থেকে তোমাদের ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।